চারিদিকে সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ঠাসা অপরূপ এই স্টেডিয়ামে অনুশীলন করছে পর্তুগাল জাতীয় দলের এক ঝাঁক ফুটবলার। মেক্সিকোর অন্যতম পর্যটন এলাকা কানকুনের এই মাঠে পর্তুগালের অনুশীলন কাভারে নেই তেমন কোনো ক্যামেরা কিংবা দর্শক। কারণটা হয়তো রোনালদোর অনুপস্থিতি কিংবা পর্তুগাল ফুটবলের সেই জৌলুস না থাকা। আর্জেন্টিনা কিংবা ব্রাজিল হলে হয়তো চিত্রটা হতো ভিন্ন, তবে এসবে কোনো মাথা ব্যথা নেই কোচ রবার্তো মার্তিনেজের। ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াও বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে ৯-১ গোলের বড় জয় পেয়েছে পর্তুগাল। তাই তো হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে দলের সবচেয়ে বড় তারকাকে ফ্রেন্ডলি ম্যাচে না পেলেও রবার্তো মার্তিনেজ আছেন নির্ভার। মনের কোণে যে সঞ্চার হয়েছে বড় স্বপ্নের, বিশ্বকাপ ইস্যুতে করা প্রশ্নে তার উত্তরেই সেটা হয়ে যায় পরিষ্কার। আমাদের এই দলটি অবশ্যই বিশ্বকাপ শিরোপার অন্যতম দাবিদার, তবে শিরোপা জিততে হলে সবার আগে আমাদের মনস্তাত্ত্বিক বাধা ভাঙতে হবে। আর এই বিশ্বাসটি তৈরি হলে আমাদের এই দল নিয়ে সমর্থকরা যা প্রত্যাশা করে তা অবশ্যই পূরণ করা সম্ভব। বিশ্বকাপের আগে যে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে পর্তুগাল, তার একটি মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে। বিশ্বকাপের ভেন্যুতে ম্যাচটি নিয়ে বেশ উচ্ছ্বসিত পর্তুগাল ক্যাপ্টেন ব্রুনো ফার্নান্দেজ। এমন একটি কিংবদন্তি তুল্য স্টেডিয়ামে খেলা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপেও এই স্টেডিয়ামে অনেক ইতিহাস রয়েছে। আমি মনে করি আমরা এই ম্যাচটি খেলতে এবং আগত সকল দর্শকদের জন্য একটি ভালো খেলা উপহার দিতে খুবই উত্তেজিত। ২৯ মার্চ বাংলাদেশ সময় ভোর ৭টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক ভেন্যুতে মাঠে নামবে পর্তুগাল। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচটি শেষ করে ব্রুনো ফার্নান্দেজের দল উড়াল দেবে বিশ্বকাপের আরেক স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। ১ এপ্রিল আতালান্তার হোম ভেন্যু মার্সেডিস বেঞ্জ স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে পর্তুগালের বিশ্বকাপ প্রস্তুতি। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।